হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো আজকে রবিবার, আর আজকে বিকেলে বাপের বাড়ি থেকে চলে যাব। তাই জন্য একটু মনটা খারাপ, কারণ কাল থেকে তো আবার এই যে আমার মহাশয় শুয়ে শুয়ে যে সব পড়াশোনার নাম নাই। এই যে কার্টুন, এই যে এটা দেখো, সিএন টিভিটা লাগিয়ে সকাল থেকে পড়াশোনা তো নাই। কাল থেকে স্কুল চালু, টিউশন চালু, অনেক অ্যাবসেন্ট হয়ে গেল। তো ওই জন্য বাড়ি চলে যেতে হবে, এখন উপায় নাই। আর এই যে শিয়া বসে বসে এখানে কী করছে ভগবান জানে, এই যে ফোন ঘাটছে। দেখো ফোন কাটছে, আর মা এদিকে মাংস করছে। তো আজকে ওয়েদারটা বেশ ভালো এখানে। মা আজকে আমাদের জন্য যে মাংসটা ম্যারিনেট করে রেখেছে, চিকেনটা বানাচ্ছে, আর এদিকে মশলাটা বোধহয় কড়াই কষাচ্ছে ওয়েদারটাও। আর আর এই যে মা এইদিকে বাইরে যাচ্ছে। তো চলো আজকে ওয়েদারটা একটু দেখি। আজকে ওয়েদারটা এত সুন্দর না বাইরে, কিছু বলার নাই। দারুণ দারুণ ওয়েদার আজকে। এই যে আমাদের ওয়েদারটা দেখো আজকে কি সুন্দর। আর এখানটায় বেশ ভালো লাগে। এত বৃষ্টি হচ্ছে কিন্তু পুকুরের জলটা এইটুকু হয়ে আছে, বাড়ছেই না। সব থেকে ভালো লাগে সকালবেলায় উঠেই এই মন্দিরটা দেখতে। বাড়ির সামনে এই মন্দিরটা দারুণ লাগে দেখতে। আজকে তো রবিবার বলে ফ্ল্যাটের আমাদের সব বাচ্চারাও বাড়িতে আছে, সব খেলছে। আর কদিন এই গরমে চতুর্দিক যেন একদম শুকিয়ে গেছিলো, কিন্তু আজকে দেখো পুরো সবুজে সবুজ হয়ে আছে। কি ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে চারদিকটা। আর পুকুরটা এত জল থাকে, কিন্তু এবছর দেখছি একদম জল শুকিয়ে গেছে, একদম জল নাই পুকুরটায়। ওই পাশটা দেখো দারুণ হয়ে আছে। তো চলো, এই মা আবার বেলকনিতে এখানে কিছু গাছ লাগিয়েছে, কারণ এখানে তো সেই নিচে নামো এ করো। আর এই লঙ্কা গাছটাতে এত লঙ্কা হচ্ছিল, এই ক্যাকটাস গাছটা একবার ডাল ভেঙে নিয়ে যাবো, এবার লাগাবো বাড়িতে, ইচ্ছা আছে। কিছু লোক আবার নিচে দাঁড়িয়ে আছে, কী করছে কী জানি। আর এই যে নিচে দাঁড়িয়ে আছে দিলীপ মামা, আমাদের ফ্ল্যাটের কেয়ারটেকার, নিচেই দাঁড়িয়ে আছে। কোনো কিছু পরিষ্কার টরিষ্কার করাচ্ছে না কি বুঝতে পারছি না, কে কী দেখছে কী জানি। কতটা নিচে দেখো, অনেকটা নিচে। চলো ঘরে যাই, এবার দেখি কে কী করছে। কোথায় গেল সব? এই যে বাইরে মা গল্প করছে। না ভিডিও কলিং না, ভিডিও বানাচ্ছি। শিয়া কোথায় পালালো দেখি। হ্যাঁ আসতে আছে, আসতে আছে। আমার আজকে লাগেজ গুছাগুছি চলছে। এই যে শিয়া এখানে লাগেজ গুছাচ্ছে, কারণ বিকেলবেলায় বাড়ি যাবো। একটু পরে আমার হাজব্যান্ড আসছে। দাঁড়াও, সব ঘরের লাইটগুলো এত অন্ধকার হয়ে আছে, লাইটগুলো একটু জ্বালাই। যে ওগুলো যে লাগেজগুলো সব প্যাক করে নে, বিকেলে বাড়ি এই আসবই ভালো লাগে। সত্যি কথা বলতে, এলেই কখন যে ফুট করে দিনগুলো পেরিয়ে যায়, মায়ের সাথে গল্প করতে করতে বোঝাই যায় না। তো চলো দেখি, এবার আমি একটু রান্নাটা করি এখানটায়। আমাদের এই দিকটাও করছি। খুব সুন্দর ওয়েদারটা হয়ে আছে, খুব সুন্দর। আর মায়ের যেহেতু পুরো গাছের নেশা, দেখো সব জায়গায় যে মানি প্ল্যান্ট এখানে লাগিয়েছে, এখানে লাগিয়ে রেখেছে, চতুর্দিকে খালি গাছে ভরে রেখেছে। যে মা এখানে রান্না করছে। দরজাটাকে খুলেই চলে এলে, বলো দরজাটাকে খুলেই চলে এলে। হ্যাঁ কালকে আমি এই রুমটায় শুয়েছিলাম, কারণ আমার ছেলের প্রচুর শরীর খারাপ হয়ে গেছিলো। মানে ঠান্ডা লেগে চান করে এই বৃষ্টির দিনে, তাও সেই সারাটা দিন এসিতে থাকছে। ওর এত অভ্যাস খারাপ হয়ে গেছে, আর পুরো ঠান্ডা লেগে গেছিলো। কালকে আমি আর আমার ছেলে এই রুমেই শুয়েছিলাম, না আমি আর এসিতে শোবো না। মানে এখন কালকে থেকে স্কুল যদি জ্বর ঠর চলে আসে তো খুব প্রবলেম হয়ে যাবে। ওই জন্য কালকে আমরা এই রুমটাতেই শুয়েছিলাম। এই রুমটা খুব ঠান্ডা, যেহেতু দুদিকে দুটো জানলা আছে, রুমটা দারুণ ঠান্ডা। কি বললে? এই যে মা রান্না করছে, এই তো আমার বর আসবে। আর এখানে একটা নতুন আইটেম হচ্ছে, নারকেল বাটা দিয়ে, দাঁড়াও দেখাচ্ছে। যে নারকেল বাটা দিয়ে লতি, এটা মানে প্রায় হয় আমাদের বাড়িতে। যেহেতু আমরা বাঙাল, তো আমাদের বাড়িতে এটা লেটেস্ট রান্না, মানে আমাদের বাড়িতে প্রায় হয়, আর অনেকে এটা খেয়ে থাকো।
আমার তো খুব ভালো লাগে। তো এটাতে চিংড়ি মাছ দিলে আর একটু ভালো হতো। তো মাছকে পুরো নারকেল বাটা দিয়ে করছে, নারকেল, চারমগজ, পোস্ত সব বাটা দিয়ে এটা করছে। এটা মাইক্রোওভেনে করবো, একটু পরে জাস্ট মাইক্রোওভেনটাই ভরে দেবো। এটা মা রেডি করেই রেখেছে এটা। তো এটা আমাদের সবার খুব ফেভারিট, আমার হাজব্যান্ডেরও খুব ফেভারিট। তো ও যেহেতু এদেশি, তো ওদের বাড়িতে এটা হতো না, আমার বাড়িতে আমার বিয়ের পর এটা খাওয়া শিখেছে। এখন তো প্রচণ্ড ভালোবাসে, এখন থাকলেই বলে যে এই রান্নাটা মানে ইয়ে করো। গেলেই বলে মানিকে বলবে যে লতি করতে, যখনই সকালবেলায় শুনবে ডিউটি থেকে যে মানি লতি করছে, তো সঙ্গে সঙ্গে বলে দিল যে ওই বাপ লতি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বলছি যে খালি লতি দিয়েই ভাত খাবো, আর কিছু চাই না। কারণ ইলিশ মাছটা মা বলে ইলিশ মাছটা একটু ভালো করে আইটেম করে দিচ্ছি। বলছে না না, ইলিশ মাছ চাই না, না মানি ও ইয়ে দিয়ে লতি, খালি লতি আর আমরা চাটনি দিয়ে খাবে। কী সমস্যা বলো তো দেখি। তো মা এই যে রান্না করছে, আর এই যে ছেলে কন্টিনিউ পুগলো কি বেটা টিভি দেখবি সারাক্ষণ, চোখটা লাল হয়ে গেছে দেখেছিস? হ্যাঁ চোখটা দেখেছিস? ও টিউশনি অ্যাবসেন্ট, কম্পিউটার অ্যাবসেন্ট, ওর কোনো ব্যাপার না। ও কম্পিউটার, টিভি আর ফোন, এটাই জগৎ। এই যে সকাল থেকে ফোন দেখে নিল, ফোন মন ভরে গেল, যে টিভি দেখছে, আবার টিভিটা মন ভরে গেলে আবার ফোনটা নিয়ে বসবে, এই করবে। মা জামাই আসবে তো ওই জন্য মা এই যে জুত করে রান্না করছে জামাইয়ের জন্য। সকাল থেকেই লেগেছে, কখন রান্নায় ঢুকেছে, সেই কখন ঢুকেছে মানে 7:30 না, 7:30 থেকে রান্না চলছে, একটার পর একটা করেই যাচ্ছে। আইটেমের শেষ নাই। হ্যাঁ হ্যাঁ, তার মাঝখানে আবার পাউরুটি টোস্টটা করলো মা খাওয়ার জন্য, ওইটা আবার টিফিনে খাওয়া হলো। হ্যাঁ দিয়ে দাও দেখো কি এটা? জানি না, মাংসের মধ্যে ছিল তো, ছি ছি, মাংসের মধ্যে লাগানো রাবারের মতন দেখো। হ্যাঁ দেখ কিছু ওটা, হ্যাঁ বুঝলি না, এসব দেখবেন পোকা পোকা থাকে না। শিয়া সব একবারে ভরে নে, কিন্তু ইয়ে করে সব একবারে ভরে নে। এবার কবে যাবে অন্ডাল এই দুর্গাপুর? এই তো এলাম আবার 21 দিন পর যাবে না? 21 দিন পর 22 তারিখে গেছিলাম আমার বাড়ি, ওটা করেছে শনিবারে, 22 তারিখ ছিল। সেদিন তো হয়নি, পরের দিন শনিবারে করেছে, আমার মনে আছে। শনিবার 22 তারিখ ছিল। আমি গেছি শুক্রবার। হ্যাঁ আরে শনিবার কথা বলছি না, আমি তারিখটা বলছি, তারিখটা 22 তারিখ ছিল। তুমি 21 তারিখ শুক্রবার গেছো, 22 তারিখ শনিবার ছিল। 22 তারিখ শনিবার ছিল, আবার 21 দিন পর যাবে না। সিয়া কি পরে যাবো বিকেলে? শুটই পরে যাবো না। আজকে একটু কম আছে ব্যথা, কালকে যা হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছ না কেন? ওষুধটা খেলাম তো, তাকে দুবেলা সকালে একটা ব্যথা চালিয়ে দিই, হ্যাঁ কমেনি? ব্যথাটা একটু কমেছে, বরফ দিয়ে ঘষেছি কমেছে। হ্যাঁ বরফে কি কমেনি? বরফে খুব কমে, আবারও তাই বরফে। ওই জায়গাটা যা লাগছিল না, হ্যাঁ ওই জায়গাটা যা লাগছিল কালকে, কোন জায়গাটা? খাচ্ছিলে না মা গো মা, এইগুলো পুরো জড়বুটলি হয়ে গেছে কেন গো? কেন ফটোতে তুলতেছে? কি জানি উঠেছে কেন? লাগছে না তো? হ্যাঁ বুঝছে? আর কি রান্না বাকি থাকলো মানে? আর কি রান্না করবো তাহলে? চাটনি আমরা চাটনি অনেক কিছু করে দিলে, তোমার শাক করলে, ডাল, মাংস, আর ইলিশ মাছটা করো না, এত রান্না খাচ্ছি আর ভালো লাগছে না। যাবি আজকে রে? হ্যাঁ এই আজকে যাবি? পরে যাবে না, আজকে যেতে হবে তার কোনো মানে আসে নাকি? আজকে যেতে হবে না, আজকে যাবো না। যাবি না? না তোমরা গেলে যাবো না, পরে আসবে অন্যদিন, যখন আসতে থাকবে তখন যাবে। আজকে যেতে হবে। অসুবিধা, আমাদের ব্যাগ ও ডিউটির এদিকে যাও, ব্যাগ। এদিক দিয়ে যে আবার ওই ব্যাগগুলো নিয়ে আবার ট্রেনে এসে আবার বাড়ি আসো, ওরকম করে যাওয়া যায়। হ্যাঁ এটাই বলছি, কালকে গেলেই ভালো হতো না? আশেপাশে কাল বৃষ্টি পড়ছিল টিপটাপ টিপটাপ। পরে যাবে। হ্যাঁ আমাকে উঠালো না কেন?
ওখান থেকে ঘুমাচ্ছি আমি তো 10 মিনিট হলো শুনলাম। কালকে আমার এত ঘুম পেয়ে গেছিলো কেন রে? কে জানে নেশার মতো মনে হচ্ছে। কালকে আমি এত ঘুমিয়েছি চোখটাই খুলছিলাম না দুপুরে আমার। আমার দুটো ওড়না, দু তিনটে ওড়না আমার কিনতে যাবে, একটা সাদা, একটা সে সবুজ, সে কচি কলকাতার ওড়নাটা হারিয়ে গেল। কত বড় ওনাটা দিলাম না তোমাকে, ও সবুজ ওনাটা বাপিকে যেটা দিলাম, ওইটার সাথে কি ওইটা হয়? ওটা বড় সড়ো, ওটাকে ঢাকা নিয়ে নেবে বড়। ওটা আলাদা জিনিস, এটা বিশাল বড়, সেই চাদরের মতো কাজ করছে। কোনটা? এটা যদি নতুন কুর্তি করে নিতিস কি ভালো হতো। হ্যাঁ সেটা হতো। যা করে দেখা যা, 10টা বাজে, যা ওটা একটা দেখো না, মুখে রাখলাম। চানটা করে নে যা। আমি দেখবো কারণ হচ্ছে তারপর ছাড়বো। কি বার করছিস ইয়া? জানিস সে মুড়ি খাওয়া ছেড়েছে, আমাকে বলে, একদম ভুলে যাচ্ছে। সে কি বার করছিস রে? সাউন্ড নাই তো? স্কার্ফটা আনোই? না স্কার্ফটা আনেনি, এটা বললে না ফেস ওয়াশটা ওয়ার্ক করে, স্কার্ফটা আনিনি। সে হাতে নোড়া খুলি কেন? কি ভালো লাগছে না। ওদের এলাও নাই তো কলেজে, কলেজে এলাও নাই, বকবে না রেশিয়া। ও আজকে তাহলে বাড়ি, আবার কাল থেকে স্কুল, আবার সে এক লাইফ, এক জীবন। ইন্টার্নশিপে নাকি ব্যাচ দেবে, ইন্টার্নশিপ লেখা থাকবে আমাদের আমাদের নাম 450 টাকা একটা ব্যাচ, 500 টাকা। তো ইন্টারেস্টিং তো করছে, হবেই না বলছিস? হবে না, কিন্তু যে কদিন হবে ব্যাচ দেবে 500 টাকা দিয়ে। তো কালকে লাস্ট বলছিস, পরশু দিন, তাহলে আবার কিসের জন্য ব্যাচটা দেবে? ব্যাচটা দেখাতে হবে না যে ইন্টার্নশিপ করেছি। এখনো কথা হলো? টাকাটার জন্য। হ্যাঁ 500 টাকা দিয়ে। এবার আমাদের মেয়েগুলো সবাই লিখেছে নেবে, এবার ম্যাম লিখেছে যে যারা যারা নেবে না তাদের অসুবিধাটা কোথায়। তো কোথায় তো বলছিস না যে ম্যামকে যে ক্লাসটাই যখন হবে না তাহলে এই সবাই তো নেবে, তাহলে যারা নেবে না তারা কেন একটা সব জিনিসের পিছনে টাকা দিতে পারছে, তার 500 টাকা দিয়ে একটা পড়াশোনার ব্যাচ কিনতে পারছে না? কোনো কথা হলো? তারপরে মাধুরী লিখেছে যে ম্যাম, ওরা আছে? ম্যাম কি কিছু লেখেনি, আমাদের গ্রুপে যেটা স্টুডেন্টের যেটা গ্রুপ আছে যেখানে সব কি সমস্ত কিছু হয় ওইখানে লিখেছে মাধুরী, আজকে সকালে দেখছি যে চাকরির বেলায় দেখা নেই, পড়াশোনার বেলায় এদিকে কিছু নেই লবডঙ্কা, আর এদিকে ব্যাচের বেলায় 500 টাকা দিয়ে ব্যাচ নেবো, নাটক করছে। চাকরিটা দিক তাহলেই হবে, ইন্টার্নশিপে একটা টাকাও তো দিচ্ছে না, কিসের জন্য ব্যাচ নেবে? ওটা যেরকম টাকা দেয়, জানো তো? প্রত্যেকটা কলে হসপিটাল থেকে টাকা দেয়, আমাদের একটা আটানাও দেয় না। এই যে ওটা তো চাকরি করছো, হ্যাঁ। ডিগ্রি করছো, রাত জেগে দিন। বলো সেকেন্ড ইয়ার আমাদের স্বর্ণলতা ম্যাম নিয়েছিল না, হ্যাঁ। ব্যাংকের ডিটেলস সেকেন্ড ইয়ারে নিয়ে বসে আছে স্বর্ণলতা। অথচ দেয়নি। আমাদের ব্যাংকের ডিটেলস, ব্যাংকে কার ব্যাংকে কি নাম আছে, স্টেট ব্যাংক আছে না ইউকো ব্যাংক আছে, সমস্ত ডিটেলস নিয়ে নিয়েছে, টাকা দিলাম। একটা টাকাও দেয় না। এবার দেবে না বলছে, কি বলছে? বলছে চাকরি পাবে তখন দেবো না, তখন তো এমনি টাকা পাবে। তো তুমি কেন, তুমি কোথা থেকে দেবে? আমি চাকরি করবো, আমি টাকা পাবো, তুমি দিচ্ছ? তোমরা দিচ্ছ আমাদের টাকা? সে এক কত রোগা হয়ে গেছে রে। 1-2 হাজার টাকা করে পাবে। অনেক রোগা হয়ে গেছে, রোগা হয়েছে। আর আমার শরীরটা ওটা থ্রি কটার জিন্সের প্যান্ট টপ সাজিয়ে পাঠালি, তো বানিয়েছি খালি সিয়াকে দেখাবো, সাজিয়ে পাঠালাম পাপার সাথে। একটা নাচেরও আছে, দারুণ দেখতে। হলুদ রঙের তখন না, শাড়ি। সন্দীপ ও বলছে রাত্রে যাবো না, বেচারা ঘুম পেয়েছে না, সন্দীপ টানতে টানতে নিয়ে যাবে কোথায়? বাড়ি পুরোপুরি। তা তুমি আসলে কেন ফাংশন দেখতে? সমস্ত ফাংশন 10টা বাজে, সিয়া বলছে আমি যাবো না, না চ বাড়ি চ বাড়ি চ বাড়ি চ করে নিয়ে যাবো। তারপরে এই স্যারটা বলো, কালকে ওই স্যার আমি আর মানিক কত গল্প করেছি, মম না বলে ছাড়াতেই না পাপা, ওই ওই গৌতম মনিককে বাবা কি মার মেরেছিল, আমার মাথার টিউমারটা এত বড় করে দিয়েছিল। তোরা এতদিন ধরে ওকে ছাড়াস নি? আর হ্যাঁ সেই কি ঝগড়া, তোরা কেমন ছিলিস? কেমন ছিলাম? মার খেয়ে যাচ্ছে মেয়েটা, ও যেদিনই আসার ডেট সেদিন ও বিবি কত মাস্টার ছাড়ালো, বাবা রে। মম না বলে ছাড়াতেই না। তারপরে পাপা এক থাপ্পড় মেরেছে সোহানকে না সবাইকে, সবার পরের দিন সোহানকে নিয়ে পাঠালো। পাপার কি রাগ হচ্ছে, হ্যাঁ ছাড়িয়ে দিলাম। এবার দেখে আসি চিকেনটা পুরো, কি করছিস কে জানে। দাঁড়া একবার দেখে আসি। তাই গল্প করতে করতে যাবে লেগে, দিয়ে বকা খাবো। দাঁড়া, গরম আছে নাকি বেরি করি, বাবা রে কি গরম রে। আর একটা কিছু ধর, অবশ্য জল বেরিয়ে যাচ্ছে চিকেনটা থেকে, দেখছেন দেখি গল্প করছি, একটু আস্তে করা ছিল। এবার এটা হলে চান করে নেবো।
আস্তে করে দিই। চলুন, আর কি আবার অন্ধকার করে আসছে, কি জানি বৃষ্টি নামবে নাকি। বিকেলবেলা বৃষ্টি না নামলেই হলো বাড়ি যাওয়ার সময়, কারণ আমি লাগেজ নিয়ে ভিজতে দিস। পায়রাগুলো কি সুন্দর দেখুন, পায়রাগুলো কি দারুণ। কোথায় গেল, উড়ে গেল, যা, খুব সুন্দর পায়রাগুলো। আমার তো সব থেকে ভালো লাগে বেলকুনিতে গিয়ে দাঁড়াতে। অন্ধকার করে আসছে একবার করে। মায়ের পুজো দেওয়া এখনো হয়নি, এই যে সিংহাসন মায়ের পুজো দেয়নি এখনো বোধহয়, স্নানই করেনি মা সকাল থেকে। এই কাজের বউরা সব কাজ করে করে যাচ্ছে এই রাস্তাটা দিয়ে। এই রাস্তাটা আগে আমাদের খুব মানে ছোটোবেলায় খেলতাম, এই পুকুরে চান, সবগুলো খুব মনে পড়ে। ছোটোবেলার দিনগুলোই আমাদের আলাদা গেছে। এখন তো ফ্ল্যাট হয়ে গেছে, আগে এখানে আমাদের নিজেদের বাড়ি ছিল, তো খুব মজা করতাম এখানে। এই পুরো জায়গাটা যে দেখছেন, এই পুরো জায়গাটা জুড়ে আমরা এখানে খেলতাম। এখানে আমাদের প্রচুর ভিতরে গাছ ছিল, আমড়া গাছ, কুলের গাছ, পিছন দিকে আমাদের নিজস্ব পুকুর, কলা বাগান, তারপরে বাঁশের ঝাড়। ওটা একটা আলাদা রকম স্মৃতি, যেগুলো মানে কোনো দিনই সত্যি কথা ভোলা যায় না। আমার দাদু ছিল তখন, মানে প্রচণ্ড একটা আলাদা রকম ইয়ে ছিল। আমাদের ঘরে ভাড়া ছিল অনেক লোক, সকাল মাঝখানে একটা কুঁয়ো ছিল, সকালবেলায় উঠে সেই সবাই মিলে জল তুলছে, স্কুল যাচ্ছি, চান করছি। সত্যি কথা বলতে খুব মজা করেছি। এখন দিনগুলোই যেন কেমন চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের সেই ঘর ভেঙে ফ্ল্যাট হয়েছে, ভাড়া ঘর সব চলে গেছে, অত গাছ। এখন কালকে আমরা কিনে নিয়ে এলাম, কিন্তু একসময় ছিল যে আমাদের বিলাতি আমরা গাছ ছিল, এত বড় বড় সেই আমড়া হতো, সে মানে এত সুন্দর আমড়া। কালকে আমার মাসেও সেই বলছিল যে দারুণ আমড়াগুলো, এত মিষ্টি। কুল গাছই ছিল প্রায় 10টার মতন, আম গাছ ছিল, সিন্দুরে আম গাছ ছিল, সব কাটা পড়লো ফ্ল্যাটটা হওয়ার সময়। আমাদের জায়গাতে যেহেতু ফ্ল্যাটটা করা হয়েছে, এখন মনে হয় আগের বাড়িটাই ভালো ছিল। জানি না কেন পুরনো দিনগুলো খুব মনে পড়ে। আর আমাদের পুকুরে খুব মাছ ধরতাম, মানে প্রচুর মাছ ছাড়া হতো, মাছের চাষ করা হতো। তো যখনই সময় পেতাম আমি গিয়ে ওই মাছ ধরতে বসে যেতাম, মার খেতাম স্কুল থেকে এসে। সত্যি কথা মানে ভোলা যায় না ওই দিনগুলো। তো যাক, আজকাল বেশি ভিডিওটা লম্বা করব না, এখানেই শেষ করলাম। তো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আজকে ভিডিওটা আমার ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর একটু লাইক করে দেবেন আমার ভিডিওগুলোকে। আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন লাগছে, কারণ এবারে যেহেতু বিকেলে যেতে হবে, একটু প্রচুর মানে লাগেজ প্যাকিং করার ব্যাপার আছে। শিয়া যদি অর্ধেক করে দিয়েছে, আমি অর্ধেকটা করবো। চলুন। হ্যাঁ, কি এরা লেখে কেন যে আমার গ্রুপে ঢুকুন? এটা কি জিনিস? কোন গ্রুপ? মানে কোনো ছেলে কিছু পাঠায় তো, তখন আমি একদিন দেখি একটা ছেলে বলে একটা হয়তো কোনো গ্রুপ আছে, হয়তো মানে ওর কোনো আলাদা কোনো সোনার দোকান আছে, বুঝলি তো, একটা খুব সুন্দর হাট পাঠিয়েছে। আমি একটু লাইন দিয়েছি, লাইন দিয়ে ও শুধু লিখছে আপনি গ্রুপে ঢুকুন। মানে সোনার দোকান থেকে তোমাকে বলবে কিছু কিনুন, কিছু পারচেস করুন। হ্যাঁ, এটা ব্যাপার। চলুন আজকে, না গ্রুপে কেন জয়েন করতে হবে, গ্রুপে জয়েন করতে যাবে না। তো চলুন আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।